বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট গুনাহগুলোই বড় বিপদের কারণ। সতর্ক হন এখনই, জীবন বদলে যাবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ সাধারণত বড় গুনাহকে ভয় পায়, বড় অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু ছোট গুনাহগুলোকে আমরা অনেক সময় তেমন গুরুত্ব দিই না। এটুকু করলে কি হবে, এটা তো ছোট ব্যাপার, এই ভেবে আমরা নিজেরাই নিজেদের ক্ষতির পথে ঠেলে দিই। অথচ বাস্তবতা হলো ছোট গুনাহগুলোই একসময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একটি ছোট আগুনের স্ফুলিঙ্গ যেমন বিশাল বন জ্বালিয়ে দিতে পারে, তেমনি ছোট গুনাহ ধীরে ধীরে হৃদয়কে কালো করে, ঈমানকে দুর্বল করে এবং জীবনের বরকত নষ্ট করে দেয়। ছোট গুনাহ আসলেই কি ছোট? আমরা যেগুলোকে ছোট গুনাহ ভাবি, মিথ্যা বলা, কারো পেছনে সামান্য সমালোচনা করা, চোখের হিফাজত না করা, সময় নষ্ট করা, অযথা রাগ করা, নামাজে অলসতা, এসবকে অনেক সময় তুচ্ছ মনে হয়। কিন্তু আল্লাহর কাছে কোনো গুনাহই তুচ্ছ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ছোট গুনাহগুলো থেকে সাবধান, কারণ এগুলো জমতে জমতে মানুষকে ধ্বংস করে দেয়। একটি উদাহরণ দেওয়া হয়। একটি মরুভূমিতে কয়েকজন মানুষ এক এক করে ছোট ছোট কাঠি জড়ো করল। প্রত্যেকে ভাবল, এটুকু কাঠি দিয়ে কি হবে? কিন্তু যখন সব কাঠি একত্র হল, তখন তা বড় আগুনে পরিণত হল। ঠিক তেমনি ছোট গুনাহ একত্র হয়ে একসময় বড় ধ্বংস ডেকে আনে। হৃদয়ের উপর প্রভাব। গুনাহ মানুষের হৃদয়ের উপর প্রভাব ফেলে। একটি গুনাহ করলে হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি তওবা করা হয়, দাগ মুছে যায়। কিন্তু বারবার গুনাহ করলে সেই দাগ বাড়তে থাকে। একসময় হৃদয় কঠিন হয়ে যায়, নরমতা হারিয়ে ফেলে। পবিত্র কুরআনে কুরআনুল কারিমে বলা হয়েছে, মানুষের অন্তর তাদের কৃতকর্মের কারণে মরিচা পড়েছে। এই মরিচা হল গুনাহের প্রভাব। ছোট গুনাহকে হালকা মনে করে বারবার করলে সেই মরিচা জমতেই থাকে। ছোট গুনাহের ভয়ঙ্কর দিক: ১. অভ্যাসে পরিণত হয়। প্রথমে যা ছোট এবং বিরল ছিল, তা ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। আজ একবার মিথ্যা বললাম, কাল দুবার। আজ একবার গীবত করলাম, কাল সেটাই আড্ডার নিয়ম হয়ে গেল। ২. বড় গুনাহের দরজা খুলে দেয়। ছোট গুনাহ মানুষকে বড় গুনাহের দিকে ঠেলে দেয়। যেমন চোখের হিফাজত না করলে তা একসময় জিনা বা হারাম সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে। ৩. ইবাদতে অলসতা আনে। গুনাহ হৃদয়কে ভারী করে দেয়। নামাজে মন বসে না, কুরআন পড়তে ইচ্ছে করে না, দোয়া করতে আগ্রহ কমে যায়। ৪. বরকত কমে যায়। রিজিক, সময়, সম্পর্ক সব কিছুতে বরকত কমে যায়। মানুষ বুঝতে পারে না কেন তার জীবনে অশান্তি বাড়ছে। কেন আমরা ছোট গুনাহকে গুরুত্ব দিই না? কারণ আমরা আল্লাহর শাস্তিকে ভুলে যাই। কারণ আমরা ভাবি, সবাই তো করছে। কারণ আমরা তাৎক্ষণিক কোনো শাস্তি দেখি না। কারণ শয়তান ছোট গুনাহকে তুচ্ছ হিসেবে উপস্থাপন করে। শয়তানের একটি কৌশল হল বড় গুনাহে একবারে ঠেলে না দিয়ে ছোট ছোট গুনাহে অভ্যস্ত করে ফেলা। ধীরে ধীরে মানুষ নিজেই সীমা অতিক্রম করে। একটি বাস্তব উদাহরণ। ধরুন, একজন যুবক প্রথমে শুধু হারাম দৃশ্যের দিকে এক ঝলক তাকালো। সে ভাবল এতে কি হবে। পরে আবার তাকালো। তারপর নিয়মিত দেখতে শুরু করল। এরপর তার চরিত্র, মন, ইবাদত সবকিছু নষ্ট করে দিল। শুরুটা ছিল ছোট। একজন ব্যবসায়ী প্রথমে সামান্য অসততা করল, মাপজোক একটু কম দিল। পরে সেটাই তার ব্যবসার নিয়ম হয়ে গেল। শেষমেশ সে বড় প্রতারণায় জড়িয়ে পড়ল। শুরুটা ছিল ছোট। ছোট গুনাহের কারণে কি হয়? ১. দোয়া কবুলে বাধা আসে। গুনাহ আল্লাহের রহমতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ২. হৃদয়ের নূর নিভে যায়। গুনাহের কারণে ঈমানের আলোক কমে যায়। ৩. আত্মসম্মান কমে যায়। মানুষ নিজের কাছেই ছোট হয়ে যায়। ৪. সমাজে অশান্তি বাড়ে। যখন সবাই ছোট গুনাহকে তুচ্ছ ভাবে, তখন সমাজে বড় অপরাধ বেড়ে যায়। ছোট গুনাহ থেকে বাঁচার উপায়: ১. গুনাহকে ছোট ভাবা বন্ধ করুন। মনে রাখুন, গুনাহ ছোট নয়, আমরা ছোট। আল্লাহ মহান, তার অবাধ্যতা কখনো তুচ্ছ হতে পারে না। ২. প্রতিদিন আত্মমূল্যায়ন করুন। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি কি ভুল করেছি, কোথায় সংশোধন দরকার। ৩. তওবা ও ইস্তেগফার। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ুন। আন্তরিক তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল। ৪. ভালো সঙ্গ গ্রহণ করুন। ভালো বন্ধু ছোট গুনাহ থেকেও সতর্ক করে। ৫. গোপন গুনাহ থেকেও সাবধান।
মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। একাকী অবস্থায় নিজেকে সংযত রাখা সবচেয়ে বড় ঈমানের পরিচয়। জীবনে পরিবর্তন কিভাবে আসবে? যখন আপনি ছোট গুনাহকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন জীবনে অদ্ভুত পরিবর্তন আসবে। নামাজে খুশু বাড়বে, কুরআন পড়তে ভালো লাগবে, দোয়া কবুলের আশা জাগবে, সম্পর্কগুলোতে শান্তি আসবে, মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। ছোট গুনাহ ছেড়ে দেওয়া মানে নিজের হৃদয়কে পরিষ্কার রাখা। যেমন একটি আয়না প্রতিদিন পরিষ্কার করলে তা ঝকঝকে থাকে, তেমনি হৃদয়ও গুনাহমুক্ত থাকলে আল্লাহর নূর প্রতিফলিত হয়। একটি অনুপ্রেরণামূলক গল্প। একজন ব্যক্তি সবসময় ভাবতেন তিনি তো বড় কোনো গুনাহ করেন না, কিন্তু এক আলেম তাকে বললেন, আপনি কি ছোট গুনাহকে গুরুত্ব দেন? তিনি বুঝলেন তিনি নিয়মিত গীবত করেন, সময় নষ্ট করেন, নামাজে দেরি করেন। সেদিন থেকেই তিনি ছোট ভুলগুলো ঠিক করা শুরু করলেন। কয়েক মাসের মধ্যে তার জীবনে আশ্চর্য পরিবর্তন এলো। রিজিকে বরকত, মনে শান্তি, ইবাদতে তৃপ্তি। আজই সিদ্ধান্ত নিন, আজ থেকেই ঠিক করুন, আর মিথ্যা নয়, আর গীবত নয়, আর হারাম দৃষ্টি নয়, আর নামাজে অলসতা নয়। ছোট গুনাহকে অবহেলা করা মানে আগুন নিয়ে খেলা করা। শুরুতে তা উষ্ণ মনে হলেও শেষমেশ তা জ্বালিয়ে ছারখার করা দেয়। বন্ধুগণ, ছোট গুনাহকে ছোট ভাবা সবচেয়ে বড় ভুল। শয়তান আমাদের ধ্বংস করতে চায় ধীরে ধীরে, অদৃশ্যভাবে। কিন্তু আপনি যদি সচেতন হন, যদি ছোট ভুলগুলো ঠিক করতে শুরু করেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ছোট বড় সব গুনাহ থেকে হেফাজত করুন, হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং সঠিক পথে অটল রাখুন। আমিন। ছোট গুনাহগুলোই বড় বিপদের কারণ। অবহেলার ধারাবাহিকতা কিভাবে ধ্বংস ডেকে আনে। প্রথম পর্বে আমরা দেখেছি ছোট গুনাহ কখনোই সত্যিকার অর্থে ছোট নয়। আজ আমরা আরও গভীরে যাব। কিভাবে ছোট গুনাহ মানুষের তাকদীর, চরিত্র, পরিবার, সমাজ সব কিছুতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে তা বুঝতে চেষ্টা করব। ১. ছোট গুনাহ ঈমানের নীরব ক্ষয়। ঈমান একদিনে ধ্বংস হয় না। যেমন লোহা ধীরে ধীরে মরিচা ধরে, তেমনি ঈমানও ধীরে ধীরে দুর্বল হয়। প্রতিদিন সামান্য মিথ্যা, সামান্য অহংকার, সামান্য হিংসা এসব জ্বলতে জমতে একসময় হৃদয়কে কঠিন করে তোলে। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ বলেন, মানুষের অন্তর তাদের কৃতকর্মের কারণে আচ্ছন্ন হয়ে যায়। এই আচ্ছন্নতা একদিনে আসে না, এটি ছোট ছোট গুনাহের স্তূপ। লক্ষণগুলো কি? ভালো কাজ করতে অনীহা, গুনাহ করতে ভয় না পাওয়া, উপদেশ শুনলে বিরক্তি, দোয়া করলে কান্না না আসা। যখন এসব লক্ষণ দেখা দেয়, বুঝতে হবে হৃদয় সতর্ক বার্তা দিচ্ছে। ২. এটা তো ছোট, সবচেয়ে বিপজ্জনক চিন্তা। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল গুনাহকে ছোট করে দেখানো। সে বলে, সবাই তো করছে, এটা আধুনিক যুগ, একটু করলে কি হবে? এই চিন্তাগুলোই ধ্বংসের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। মানুষ ছোট গুনাহকে অবহেলা করে, অথচ সেগুলো জমতে জমতে পাহাড়ের মতো ভারী হয়ে যায়। অর্থাৎ সমস্যাটা গুনাহের আকারে নয়, ধারাবাহিকতায়। ৩. ছোট গুনাহ কিভাবে বড় গুনাহের রূপ নেয়। ধাপ ১. কৌতূহল, একবার দেখি। ধাপ ২. পুনরাবৃত্তি, আরেকবার করলে সমস্যা কি? ধাপ ৩. অভ্যাস, এটা ছাড়া চলেই না। ধাপ ৪. আসক্তি, আমি চাইলে ছাড়তে পারব, কিন্তু এখন না। এই ৪ ধাপেই ছোট গুনাহ বড় পাপে রূপ নেয়। ৪. পরিবারে ছোট গুনাহের প্রভাব। একজন বাবা যদি সামান্য মিথ্যা বলেন, সন্তান তা শিখে নেয়। একজন মা যদি গীবতকে স্বাভাবিক করেন, সন্তান সেটাই সংস্কৃতি ভাবে। ছোট গুনাহ শুধু ব্যক্তিকে নয়, প্রজন্মকে প্রভাবিত করে। উদাহরণ, নামাজে অবহেলা, সন্তানও অবহেলা শেখে। টিভি বা মোবাইলে হারাম কন্টেন্ট, পরিবারে লজ্জাবোধ কমে যায়। রাগের ভাষা, ঘরে বরকত কমে যায়। ৫. রিজিক ও বরকতের সাথে সম্পর্ক। অনেকেই বলেন, কেন যেন রিজিকে শান্তি নেই, অর্থ আছে কিন্তু তৃপ্তি নেই। ছোট গুনাহ বরকত কমিয়ে দেয়। গুনাহ রিজিক কমায় না সবসময়, কিন্তু তার স্বাদ কেড়ে নেয়। একজন ব্যবসায়ী যদি সামান্য প্রতারণা করেন, প্রথমে লাভ বাড়তে পারে, কিন্তু ধীরে ধীরে মানসিক অশান্তি, অবিশ্বাস, সম্পর্কের অবনতি এসব শুরু হয়। ৬. ছোট গুনাহের সামাজিক ক্ষতি। যখন একটি সমাজ ছোট গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলে, তখন বড় অপরাধ জন্ম নেয়। সামান্য ঘুষ, বড় দুর্নীতি; সামান্য অসততা, বড় প্রতারণা; সামান্য বেহায়াপনা, বড় অশ্লীলতা। সমাজের পতন একদিনে হয় না, এটি ধীরে ধীরে মূল্যবোধ হারানোর ফল। ৭. গোপন গুনাহ সবচেয়ে ভয়ঙ্কর। যে গুনাহ মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন, সেটি সবচেয়ে বিপজ্জনক। একাকী অবস্থায় মোবাইলে হারাম দেখা, লুকিয়ে মিথ্যা বলা, লুকিয়ে কারো হক নষ্ট করা,
এসব গুনাহ হৃদয়কে দ্রুত কালো করে তোলে। মানুষের সামনে ধার্মিক, কিন্তু একাকী অবস্থায় গুনাহ এটি দ্বিমুখী চরিত্র তৈরি করে, আর এই দ্বিমুখিতা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। ৮. কিভাবে ছোট গুনাহ জীবন বদলে দিতে পারে। নেতিবাচক ও ইতিবাচক দিক। নেতিবাচকভাবে এক ঝলক হারাম দৃষ্টি, আসক্তি, একবার নামাজবাদ, অভ্যাস, একবার গীবত, চরিত্রের অংশ। ইতিবাচকভাবে একবার গুনাহ থেকে নিজেকে সরানো, আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি, একবার তওবা, হৃদয়ের প্রশান্তি, একবার ক্ষমা চাওয়া, সম্পর্কের উন্নতি। ছোট কাজই বড় পরিবর্তনের শুরু। ৯. আজ থেকে ৭টি সিদ্ধান্ত। ১. প্রতিদিন ১০০ বার ইস্তিগফার। ২. ঘুমানোর আগে আত্মসমালোচনা। ৩. মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ। ৪. চোখের হেফাজত। ৫. গীবতের আসর ত্যাগ। ৬. নামাজ সময়মতো আদায়। ৭. ভুল করলে সাথে সাথে তওবা। এই ৭টি অভ্যাস ছোট গুনাহের দরজা বন্ধ করবে। ১০. হৃদয়কে বাঁচাতে চাইলে মনে রাখুন, গুনাহের ভয় শুধু জাহান্নামের জন্য নয়, দুনিয়ার শান্তির জন্য। হৃদয় যদি পরিষ্কার থাকে, সিদ্ধান্ত সঠিক হয়, সম্পর্ক ভালো থাকে, আল্লাহর সাহায্য আসে, দোয়া কবুল হয়। প্রিয় বন্ধুগণ, ছোট গুনাহ হল ফাঁকা বাঁধের ছোট ছিদ্রের মতো। শুরুতে গুরুত্বহীন মনে হয়, কিন্তু একসময় পুরো বাঁধ ভেঙে দেয়। আজ যদি আপনি ছোট গুনাহকে গুরুত্ব দেন, সতর্ক হন, প্রতিদিন নিজেকে ঠিক করতে শুরু করেন, তাহলে সত্যিই আপনার জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের ছোট বড় সব গুনাহ থেকে হেফাজত করুন, অন্তরকে নূরের আলোয় ভরে দিন এবং তওবার পথে অটল রাখুন। আমিন। ছোট গুনাহগুলোই বড় বিপদের কারণ। তওবা, আত্মশুদ্ধি ও স্থায়ী পরিবর্তনের বাস্তব পথনির্দেশ। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি, ছোট গুনাহ কখনোই ছোট নয়। এগুলোই ধীরে ধীরে হৃদয়কে অন্ধকার করে, ইবাদতে অনীহা আনে, বরকত কমায় এবং বড় গুনাহের দিকে ঠেলে দেয়। তৃতীয় পর্বে আমরা জানব কিভাবে এই ধ্বংসের পথ থেকে ফিরে আসা যায়, কিভাবে তওবা ও আত্মশুদ্ধির মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব। ১. তওবা, ফিরে আসার দরজা সব সময় খোলা। আল্লাহ তাআলা বান্দাকে হতাশ হতে বলেননি, বরং তিনি দয়ার দরজা খুলে রেখেছেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এর অর্থ কি? ছোট গুনাহ জমে গেলেও, হৃদয় কালো হয়ে গেলেও ফিরে আসার সুযোগ আছে। শর্ত একটাই, সত্যিকারের তওবা। তওবার 4টি শর্ত। ১. গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা। ২. সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়া। ৩. ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা। ৪. কারো হক নষ্ট হলে তা ফেরত দেওয়া। ছোট গুনাহের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। ২. ছোট গুনাহের প্রতি সংবেদনশীলতা তৈরি করুন। একজন মুমিনের পরিচয় হল সে গুনাহকে পাহাড়ের মতো ভয় পায়, আর মুনাফিক গুনাহকে মাছির মতো দেখে, উড়িয়ে দেয়। নিজেকে প্রশ্ন করুন, আমি গুনাহ করলে কষ্ট পাই নাকি স্বাভাবিক মনে হয়? যেদিন ছোট ভুলেও আপনার অন্তর কেঁপে উঠবে, সেদিন বুঝবেন ঈমান জীবিত আছে। ৩. গোপন নেক আমল, গোপন গুনাহের প্রতিষেধক। যদি গোপনে গুনাহ করার অভ্যাস থাকে, তাহলে গোপন নেক আমল শুরু করুন। রাতে 2 রাকাত তাহাজ্জুদ, কারো অজান্তে সদকা, নির্জনে কুরআন তিলাওয়াত। নিঃশব্দে ইস্তিগফার, গোপন নেক আমল হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ছোট গুনাহের প্রভাব মুছে দেয়। ৪. প্রতিদিনের হিসাবের খাতা তৈরি করুন। একটি ডায়েরি রাখুন, প্রতিদিন লিখুন, আজ আমি কি ভুল করেছি, কোথায় গীবত হয়েছে, কোথায় সময় নষ্ট করেছি, নামাজে কি দেরি হয়েছে। এই আত্মসমালোচনা ধীরে ধীরে চরিত্র গঠন করবে। ৫. ডিজিটাল যুগে ছোট গুনাহের ফাঁদ। আজকের যুগে ছোট গুনাহ আরও সহজ। এক ক্লিকে হারাম কন্টেন্ট, সোশ্যাল মিডিয়ায় অহংকার, অপ্রয়োজনীয় মন্তব্য, অযথা সময় নষ্ট। একটি স্ক্রল দিয়ে শুরু হয়, পরে আসক্তি হয়ে যায়। করণীয়: স্ক্রিন টাইম নির্ধারণ, হারাম কন্টেন্ট ব্লক, সামাজিক মাধ্যমে নীরবতা চর্চা, ফলো লিস্ট পরিশুদ্ধ করা। ৬.
ছোট গুনাহ থেকে বড় শিক্ষা। অনেক সময় ছোট ভুলই মানুষকে বড় উপলব্ধি দেয়। যদি সেই ভুলের পর আমরা তওবা করি, শিক্ষা নিই, পরিবর্তন আনি, তাহলে সেই ভুলই হয়ে যায় জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। একজন যুবক হয়তো একসময় গীবতে অভ্যস্ত ছিল, কিন্তু একদিন বুঝল সে মানুষের সম্মান নষ্ট করছে। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল কখনো কারো পেছনে কথা বলবে না। কয়েক বছরের মধ্যে সে হয়ে উঠল সবার আস্থাভাজন ব্যক্তি। ছোট পরিবর্তন, বড় ফলাফল। ৭. হৃদয় পরিষ্কারের 10টি দৈনিক অভ্যাস। ১. 100 বার আস্তাগফিরুল্লাহ। ২. 10 মিনিট কুরআন তিলাওয়াত। ৩. 5 মিনিট আত্মসমালোচনা। ৪. নামাজ সময় মতো। ৫. গীবতের আসর ত্যাগ। ৬. অযথা রাগ দমন। ৭. চোখের হেফাজত। ৮. মোবাইল ব্যবহারে সংযম। ৯. কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া। ১০. ঘুমের আগে তওবা। এই 10টি অভ্যাস ছোট গুনাহের শিকড় কেটে দেবে। ৮. ছোট গুনাহ থেকে মুক্তির ফলাফল। যখন আপনি ছোট গুনাহ ছাড়তে শুরু করবেন, আপনি লক্ষ্য করবেন নামাজে কান্না আসে, দোয়া কবুল হওয়ার আশা বাড়ে, অন্তরে শান্তি, রিজিকে বরকত, সিদ্ধান্তে স্বচ্ছতা, মানুষের ভালোবাসা বৃদ্ধি। সবচেয়ে বড় কথা, আল্লাহর সন্তুষ্টি। ৯. যদি বারবার পড়ে যান, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক, কিন্তু পড়ে থাকাই সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আদম সন্তান ভুল করে, আর উত্তম হল যারা তওবা করে। বারবার পড়ে গেলেও বারবার উঠে দাঁড়ান। শয়তান চায় আপনি হতাশ হন, আল্লাহ চান আপনি ফিরে আসুন। আজকের অঙ্গীকার। আজই নিজেকে বলুন, আমি ছোট গুনাহকে আর ছোট ভাবব না। আমি প্রতিদিন তওবা করব। আমি গোপনে নেক আমল বাড়াব। আমি হৃদয়কে জীবিত রাখব। বন্ধুগণ, ছোট গুনাহ হল হৃদয়ের ওপর ধুলোর মতো। প্রতিদিন পরিষ্কার না করলে তা জমে পাথর হয়ে যায়, কিন্তু নিয়মিত তওবা, ইস্তেগফার, নেক আমল এই ধুলো ঝেড়ে যায়। আপনি যদি আজ থেকেই সতর্ক হন, ছোট ভুলগুলো ঠিক করেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন, তাহলে সত্যিই আপনার জীবন বদলে যাবে। শুধু দুনিয়াই নয়, আখেরাতেও সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার রাখুন, ছোট বড় সব গুনাহ থেকে হেফাজত করুন এবং তওবার পথে অটল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।